কক্সবাজারের সরকারি আবাসন প্রকল্পের জমি দখল এবং পল্লী বিদ্যুতের চোরা সংযোগ ব্যবহারের অভিযোগ উঠেছে মোহাম্মদ মাসুদ কুতুবীর বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতি তাকে 2.5 লক্ষ টাকা জরিমানা করেছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় সরকারি আবাসন প্রকল্পের প্রায় 51 একর জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে মোহাম্মদ মাসুদ কুতুবীর নাম। স্থানীয় সূত্রগুলো জানায়, তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই সরকারি জমির একটি বড় অংশ নিজের দখল করে নেন এবং সেখানে স্থাপনা নির্মাণ করেন। অভিযোগ রয়েছে, পূর্বে রাজনৈতিক ক্ষমতার সুযোগ কাজে লাগিয়ে তিনি জেলা প্রশাসনের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জমিগুলো খতিয়ানভুক্ত করার চেষ্টা করেন। এদিনে একই ব্যক্তির বিরুদ্ধে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহার করার গুরুতর অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন মাসুদ কুতুবী দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে অবৈধ একটি মিটার ব্যবহার করে বিদ্যুৎ ভোগ করে আসছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এই তথ্যের সত্যতা যাচাই করতে সম্প্রতি পল্লী বিদ্যুতের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং সরেজমিনে একটি চোরা মিটার উদ্ধার করে। অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং হামলার চেষ্টার অভিযোগও উঠে আসে। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে তাকে 2,50,000 টাকা জরিমানা করে। সমিতির পক্ষ থেকে জানানো হয়, জরিমানার অর্থ 2 কিস্তিতে পরিশোধের শর্তে তিনি মুচলেকা দিয়েছেন এবং প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তি পরিশোধ না করলে বিদ্যুৎ আইনে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি জমি ও সম্পদ রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।